গাইস ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ আমাদের রূপকথা। আমরা বেরিয়ে গেছি, এখন জুডিওতে এসেছি পার্ক স্ট্রিটে। ব্লগটা শুরু করতে পারিনি কারণ বৃষ্টি হচ্ছে বলে, তো এখন যাই ঠুকি। পছন্দ এটা? হ্যাঁ, ভালোই লাগছে। আজকে খুব স্ক্যাটার পেতে ব্লগ স্টার্ট হচ্ছে, কারণ আমরা বেরিয়েছি, বেরোনোর পর এত বৃষ্টি যে আমরা কোথাও দাঁড়িয়ে ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমরা আজকে এসেছিলাম পার্ক স্ট্রিটে এসে তারপর আমরা জুডিওতে গেছিলাম। তারপরে তো জুডিওতে গিয়ে কাদের সাথে দেখা হয়েছে দেখো, ওদের সাথেও দেখা হয়েছে। তো আমরা এখন শপিং করে বেশ টায়ার্ড, তো এখন আমরা টুইনাতে এসেছি, এসে এখন একটু আড্ডা মারবো সবাই মিলে। তারপরে আজকে খুব ছোটো ব্লগ হবে। কিছু বল, কি করছি আজকে দীপকের একটা মূর্তি ব্লগ করা। আজকে আমরা পার্ক স্ট্রিটে মিট করলাম, মিট করার পর ওকে বলেছিলাম যে কি ব্লগ করবি না। তখন ফার্স্টে অ্যাকচুয়ালি এত বৃষ্টি হচ্ছিল বাইরে যে আমরা বৃষ্টি থেকে ফার্স্ট অফ অল দুটো ছাতা তো ছিল না, একটা ছাতাতে সামাও আমরা ম্যানেজ করে জুডিওর সামনে এলাম। তারপর জুডিও থেকে দেখো, তোমাদেরকে দেখাই, এই যে শপিং হয়েছে, একটা এখানে একটা এখানে, এখানে দেখতে পাচ্ছ কিনা। বাড়ি গিয়ে তোমাদেরকে অবভিয়াসলি দেখাবো কী কী কিনলাম। তো শপিং করতে করতে এই অর্পণ মোহাম্মদের সাথে দেখা হলো। তারপর তো খুব ভালোই লাগলো, একসাথে আমরা এখানে এলাম ডমিনোতে, একটু হালকা ফুলকা কিছু খাবো। কি কিনলি আজকে বল? বেকার খরচাটা করতে তোকে কে বলেছে? দেখলেই মনে হয় এটা ভালো লাগছে ওটা ভালো লাগছে, এই করে ভেবেছিলাম এই মাসে আর কেনাকাটি করবো না। আগের দিন বলেও ছিলাম বিয়ের শপিংগুলো তো করে দিচ্ছি, যা করার পরে হচ্ছে বেকার খরচা। আমি কিন্তু ওকে বললাম যে দেখ আমি ট্রায়াল করছি, তুমি দাঁড়িয়ে থাকো, গিয়ে একটু ব্লগ টক করো। ও দেখছি ব্লগ টক কিছু না করে একটা দুটো করে শার্ট আনছে আর আমাকে দেখাচ্ছে এইটা নেবো এইটা নেবো। তো যাই হোক, আজকে আমি বলছি ঠিকই, বাট ওর কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, যেমন হাফ প্যান্ট অ্যান্ড শার্ট, তো সেগুলো কিনেছে বসে বসে। আর এখন প্রচণ্ডই ফিল করছে, কেন কি না আমিও একটু করছি, একদমই করছি না তা না, বাট ঠিক আছে, হয়ে গেছে। এখন চলো আমরা পিৎজা এনজয় করবো, তোমাদেরকেও দেখাবো কী কী অর্ডার করলাম আর কীভাবে এনজয় করছি। পিৎজার আনবক্সিং কি কি নেওয়া হয়েছে। এইটা কি? এটা হচ্ছে বোধহয় এটা মাশরুম দিয়ে দিয়েছে, ভেজ লোডেড। আচ্ছা, এটা পনির দেয়নি, এটা হচ্ছে মৌমার, এটা মৌমার, এটা হচ্ছে নন ভেজ লোডেড। যাই হোক, যে আমাদের পিৎজা চলে এসেছে আর আমরা পেপসি আসা বাকি আছে, খাওয়া যাক, অনেকক্ষণ হয়েছে। ছবি তুলে চলো, চিয়ার্স। চলো, খাওয়া দাওয়া হয়ে গেল, আমরা এখন বেরোলাম এখন এখান থেকে ডমিনোস থেকে। এবার আবার বাড়ির মধ্যে রওনা দিচ্ছি। ভালোই সময়টা স্পেন্ড হলো, হট করে দেখা হয়ে গেল সবার সঙ্গে। হ্যাঁ, ভালোই টাইমটা কাটলো। চলো এখন যাওয়া যাক, আবার গিয়ে কথা বলবো। আমরা এখান থেকে ট্যাক্সি ধরে নিলাম, যাত্রীর সাথীর জন্য দাঁড়িয়ে ছিলাম কিন্তু হলো না। হ্যাঁ, তো এমনি নর্মাল ট্যাক্সি পেয়ে গেছি। এখান থেকে শিয়ালদা যাবো। হ্যাঁ, এখন শিয়ালদা যাচ্ছি, তারপর ওকে ট্রেনে চলে যাবো, বাড়ি যাবো। ওটাই, মৌমারা চলে গেল, ওরা এখান থেকে মেট্রো ধরে নেবে। আমিও যেতে পারতাম, বাট কী হয় না, দমদমে নেমে ট্রেন ধরতে একটু সমস্যাই হয়, দৌড় ঝাঁপ করা ভালো লাগে না একা। তো ওই জন্য এখন ট্যাক্সি করে যাচ্ছি হচ্ছে শিয়ালদা। আর এই যে আমাদের আজকে শপিং, বাড়ি গিয়ে তোমাদেরকে দীপকও শেয়ার করে দেবে আর আমিও করে দেবো, তো তোমাদেরকেও দেখাবো আমরা কী কী কিনলাম। আজকে জুডিওতে একদম ব্লগ করা হয়নি, প্রচণ্ড ভিড় ছিল। তারপর আমি অনেকক্ষণ ট্রায়াল করার জন্য দাঁড়িয়েছিলাম, তো এই সবের জন্য আর করা হয়নি। তারপর ও কিছু জিনিসপত্র কিনেছে, তো ওই জন্য আর করা হয়নি, বাট ডোন্ট ওয়ারি, দেখাবো তোমাদের সাথে, শেয়ার করবো। তো চলো, আবার তোমাদের সাথে একটু পরে দেখা হচ্ছে।
বাড়িতে চলে এসেছি। এবার বাড়িতে চলে এসে যেমনটা বলেছিলাম যে কি কি শপিং করলাম ভিডিও থেকে তোমাদের সাথে শেয়ার করবো, তো সেটা নিয়ে এখন চলে এসেছি। তো এক এক করে তোমাদেরকে দেখাই। তো ফার্স্টেই তোমরা সবাই জানো ভিডিওতে খুব লো প্রাইসে পারফিউম বডি স্প্রেগুলো পাওয়া যায়। তো আমি নিয়ে নিয়েছি একটা এই বডি স্প্রে, এটার দাম মাত্র 99। তো আমি এটা কখনো আগে ইউজ করিনি, বাট ইউজ করে দেখবো কেমন লাগে। তারপর নিয়েছি এই ফেশিয়াল ওয়াইপসটা, এটা তো তোমরা জানোই একটু মানে বাইরে বেরোলে মুখটাকে বাড়িতে এসে পরিষ্কার করার জন্য এগুলো লাগে। তো এটা নিয়েছি, এটা 49 অনলি। এরপরে নিয়েছি এই বর্ষায় পরার একটা জুতো, এই জুতোটা দেখো খুব সুন্দর, খুব অন্যরকম দেখে আমার খুব ভালো লেগেছে। তো জুতোটা নিয়েছি, এটার প্রাইস নিয়েছে হচ্ছে 399 এটা। তারপরে নিয়ে নিয়েছি দুটো টি শার্ট, একটা খুব বেসিক রেড টি শার্ট নিয়েছি, এটা 199 নিয়েছে। এরপর নিয়েছি একটা ওই ওভার সাইজ টি শার্ট যেগুলো বেরিয়েছে ওইগুলো নিয়েছি, এটা সামনেটা আর পেছনটা হচ্ছে এইরকম, এটার প্রাইস নিয়েছে 290। এটা হয়ে গেল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট নিয়েছে একটা ব্ল্যাক লেগিং। এই লেগিংগুলো খুব ভালো, এগুলো ফর্মাল হিসেবেও পরা যায়, আবার এমনিও তুমি টি শার্টের সাথে পেয়ার করে মানে পরতে পারো। তো এটাই ছিল আজকের আমার জুডিও থেকে শপিং। তো আমরা চলে এসলাম বাড়িতে, খুব টায়ার্ড লাগছে, বেশ একটা সুন্দর আজকে দিন কাটালাম। জুডিওতে অ্যাকচুয়ালি অনেক শপিং হয়েছে। আসলে কি হয়েছে না, আজকে বেসিক্যালি প্রথমে যখন বাড়ি থেকে বেরিয়েছে আজকে ব্লগ করতে ভুলে গেছিলাম। তো তারপরে আমার আর অত মাথাও ছিল না, তো জুডিওতে গিয়ে তারপর মনে পড়েছে, ওর জন্য তখন আর কি বৃষ্টিও পড়ছিল, তাই খুব আর কি হ্যাপাজেটলি আজকে ব্লগটা শ্যুট করেছি। তোমরা তাও বলো তোমাদের কেমন লেগেছে আজকে দেখতে। এবং অনেক দিন পর আজকে অর্পণের সঙ্গে দেখা হলো, তাই ভাবলাম বাড়িতে ঢুকলাম তো ফ্রেশ হয়েছি, এখনও খাওয়া দাওয়া বাকি আছে, তাই ভাবলাম যে আগে তোমাদেরকে যেগুলো কিনলাম সেইগুলো একবার দেখিয়ে দিই, কারণ কেনার সময় হয়তো সবটা কভার করতে পারিনি। তো দাঁড়া তোমাদেরকে কী কী কিনেছি একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই যে ব্যাগ ভর্তি আজকে শপিং হয়েছে, দাঁড়াও। তো ফার্স্টে না এইটা আর কি বাবার জন্য একটা কিনেছি, এটা বাড়ি পরার আর কি একটা প্যান্ট আর কি ফুল স্লিভ। তো ওটা একটা বাড়ির জন্য বাবার জন্য নিয়ে আসলাম, এটা একটা। সিমিলারলি আমার জন্য একটা এনেছি, আমার জন্য এটা বটল গ্রিন কালার, আর বাবারটা হচ্ছে তোমার হচ্ছে ব্লু কালার। তো এটা হচ্ছে দুজনেরটা। তারপর কিনলাম এটাও একটা অলিভ গ্রিন কালার, এটা অলিভ ব্লু মনে হচ্ছে ক্যামেরাতে, অ্যাকচুয়ালি কালার কন্ট্রাস্টটাতে একটু চেঞ্জ হয়ে যায় ক্যামেরায় পড়লে। তো এটা একটা বাড়িতে পরা একটা হাফ প্যান্ট, কারণ অনেক সময় কী হয় বলো তো, একটুখানি পাড়াতে হয়তো বেরোলাম, আশেপাশে গেলাম, তো তখন একটা হাফ প্যান্ট দরকার পড়ে, তার জন্য একটা হাফ প্যান্ট নিয়েছিলাম। আর ওর সঙ্গে ম্যাচিং করা আর কি একটা হাফ স্লিভ গেঞ্জি, এটাও বাড়ি পরারই আর কি, বাড়ি পরার গেঞ্জি হাফ স্লিভ। তো এটা আর কি নিলাম, এটার সঙ্গে এটা বেশ রঙটা ম্যাচ করে গেছে দুটোর, এই হাফ প্যান্ট আর এটা কাইন্ড অফ সেট হয়ে গেছে। তো আমার বেশ খুব সিমিলার কালার কম্বিনেশন বা কন্ট্রাস্টিং কালার কম্বিনেশনে সেট ভালোই লাগে, তো ওরকম একটা কিনলাম। এরপরে যেটা কিনেছি, এটা আমার না অনেক দিন একটা ইচ্ছে ছিল, এটা কিনলাম, এই চটিটা। এটা আর কি কাইন্ড অফ স্লিপারও বলতে পারো, আবার জানি না এটা কি এক্স্যাক্টলি নাম এটার, এখানে নামটা আমার ঠিক এখানে বুঝতে পারছি না। এটা হোয়াইটের উপরে ছিল বলে আমার অ্যাকচুয়ালি আরও বেশি পছন্দ হচ্ছিলো, কারণ অনেক কিছুর সঙ্গে না আমার সবসময় তো জিন্স শার্ট পরতে ভালো লাগে না, তো সেই রেসপেক্টে এটা বেশ একটা ভালো, ধরো একটা ফাঙ্কি ড্রেস পরলাম বা একটা লাইট ওয়েট কিছু পরলাম, তার সঙ্গে এটা পরলে হোয়াইট অবভিয়াসলি সব কিছুর সঙ্গে যাবে। তো এটা ওর জন্য কিনলাম, বাড়িতে খুব চেল্লামেল্লি করছে হোয়াইট কিনেছি বলে, বাট আমার খুব ইচ্ছে ছিল একটা হোয়াইট কিছু কেনার। আর বাবার জন্য একটা আন্ডারওয়্যার কিনেছি, সেটা দেখালাম না তোমাদেরকে। আর এই শার্টটা কিনলাম, এটা আমার দেখেই খুব পছন্দ হয়ে গেছিলো, যদিও অলরেডি আমরা আগের উইকেই আমি শার্ট কিনেছিলাম, তো আমার প্ল্যান ছিল না এই মধ্যে কেনা আর কিছু। তো এইটা আগে হাফ স্লিভ শার্ট আর কি একটা, এটা পিঙ্ক বা কি এর পিঙ্ক কালারেরই সম্ভবত এটা। তো এই হচ্ছে আজকে আমার শপিং। তো তোমাদের দেখালাম আজকে আমরা কী কী শপিং করেছি, তোমরা বলো আজকে আমাদের ব্লগটা দেখতে কেমন লেগেছে। আরে আমার না মানে কী হচ্ছে বলো তো, রিসেন্টলি মানে আমি ভেবেছিলাম আজকে আর কিছু শপিং করবো না, মানে অদিতিরই অ্যাকচুয়ালি শপিং করার কিছু দরকার ছিল, কিছু এসেনশিয়ালস, তার জন্যই ঢুকেছিলাম জুডিওতে। বা যা হয় আর কি, একটা জিনিস কিনতে ঢুকলে একটা জিনিস চোখে পড়ে যায়, তো আমারও হচ্ছে সেই অবস্থা। তো নাই করে অনেক হাজার টাকার জিনিস কিনে ফেললাম আজকেও। তো তারপরে আর কি মনে হয় যে না কিনলেও হতো, বাট তখন কেনা হয়ে যায়। এবং হোয়াইট কিনেছি, তাতেও মা বলছে তো হোয়াইট মেনটেন করতে পারবি না, কেন কিনলি বেকার। বাট ইচ্ছে ছিল অনেক দিন ধরে একটা হোয়াইট আর কি মানে পায়ের পরার ফুটওয়্যার কিছু একটা থাকুক আর কি, তো যার জন্য কিনলাম। এবং খুব আশ্চর্য হবে, আজকে জুডিওতে গিয়েই আর কি মৌমা অর্পণের সঙ্গে দেখা হয়ে গেছে, একদমই আনএক্সপেক্টেড ছিল।
তো তারপর তো 4 জনে মিলে তোমরা দেখতেই পেলে, আমরা ডমিনোজে গেলাম, বেশ ভালো সময়টা কাটলো সন্ধ্যেটা। তো তোমরা বলো আজকে ব্লগটা দেখতে তোমাদের কেমন লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল আমাদের রূপকথা। একটু সাপোর্ট তোমরা করলে আমরা আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের দিতে পারবো। আর জানাতে ভুলো না কিন্তু যে আমরা কোথায় কি ইমপ্রুভ করবো বা কোনটা ভালো লাগছে, কমেন্ট করে আমাদের নিশ্চয়ই জানিও। আজ এইটুকুই থাকলো, দেখা হচ্ছে খুব শিগগিরই উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ টাটা, গুড নাইট, বাই বাই।